আমরা যখন এইচএস পাস করি, এইচএস পাস করার পর আমরা একটা সবাই কিন্তু কনফিউশনের মধ্যে পড়ি যে এইচএস পাস করার পর কি করব, কোন সাবজেক্ট নিয়ে পড়ব, ডিগ্রি কোর্স করব নাকি ভোকেশনাল কোর্স করব। তাই এই সময় অনেক স্টুডেন্টসরা কিন্তু না জানি কেরিয়ার অপশান চুজ করে নেয় আশেপাশের বন্ধুদের দেখে, আর পরবর্তীতে স্টুডেন্টস কেরিয়ারের লাইফে কিন্তু এটা একটি বড় ইম্প্যাক্ট ফেলে। তাই সঠিকটা জেনে কেরিয়ার অপশান চুজ করা অবশ্যই দরকার। আমাদের চ্যানেলে এর আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি আর্টস, কমার্স, সায়েন্স স্টুডেন্টদের জন্য বেস্ট কেরিয়ার অপশান কী কী রয়েছে। তোমরা ওই ভিডিওগুলি না দেখে থাকলে কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিওটিতে যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো কেরিয়ার অপরচুনিটি ইন ইংলিশ অনার্স। খুবই ডিমান্ডিং কোর্স ইংলিশ অনার্স, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন ইংলিশ অনার্স নিয়ে পড়বে ভাবছো, কিংবা ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাহলে তোমাদের কি কি বেস্ট কেরিয়ার অপশান রয়েছে, ইংলিশ অনার্স নিয়ে পড়লে তোমাদের সিলেবাসে কী কী থাকে, অর্থাৎ কী কী পড়তে হবে, অ্যাডমিশন প্রসেস ও ফিস কত, ভালো কলেজগুলি কোথায় কোথায় আছে, সব কিছু এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে আজকের আলোচনা করবো ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে। প্রথমে বলে রাখি, ইংলিশ অনার্স কোর্সটি কিন্তু একটি ইউজি কোর্স, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এটি একটি 3 বছরের কোর্স, 6টি সেমিস্টারে করানো হয়। এবার কথা হচ্ছে যে বিএ ইংলিশ অনার্স কারা কারা করতে পারবে, অর্থাৎ এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে। তো তোমাদের 12th পাস আউট করতে হবে যে কোনো স্ট্রিমে, মিনিমাম 50% নাম্বার পেয়ে। তবে তোমাদের এইচএসে এই কম্পালসারি সাবজেক্ট হিসেবে কিন্তু ইংলিশটা থাকতে হবে। তো এবার বিভিন্ন কলেজগুলি আছে যারা কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেনের মাধ্যমে এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করে, সেখান দিয়ে কিন্তু অ্যাডমিশনটা নেয়। আবার অনেক কলেজগুলি আছে যেখানে কিন্তু মক ইন্টারভিউ হয়, সেখান থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা নেয়। আবার অনেক প্রাইভেট কলেজগুলি আছে, সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। তবে তোমাদের একটা কথা বলে রাখি, ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করা আর উচ্চ মাধ্যমিকে ইংলিশ, এটা কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। কারণ ইংলিশ অনার্স নিয়ে তোমরা যখন গ্র্যাজুয়েশন করবে তখন কিন্তু তোমাদের ক্লাসটা ইংলিশেই হবে, সাহিত্য পড়তে হবে ইংলিশে, এবং ক্লাসের মধ্যে যে কনভারসেশন হয় সেখানে কিন্তু তোমাদের ইংলিশে কথা বলতে হবে। ওকে, তাই ইংলিশের প্রতি টান, ভালোবাসা এবং ইংলিশের যে বেসিক নলেজটা যদি না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে। তবে তোমরা যদি ইংলিশ অনার্স নিয়ে জীবনে বড় কিছু করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা অ্যাডমিশনটা নিতে পারো। ওকে, এবার তুমি ঠিক করলে যে ইংলিশ অনার্স করবে, তাহলে কিন্তু 3 বছরের 6টি সেমিস্টারে তোমাদের খরচ করতে হবে, অর্থাৎ কোর্স ফি এখানে কত লাগবে। তো এখানে তোমাদের টোটাল 3 বছরের 6টি সেমিস্টারে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা খরচ হতে পারে। ওকে, এটা আমি অ্যাপ্রোচ বলছি, কলেজ অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে কত খরচ হবে। তবে ইংলিশ অনার্স নিয়ে ডিগ্রি কোর্স কমপ্লিট করার পর অ্যাজ এ ফ্রেশার তোমাদের কিন্তু মান্থলি স্যালারি 15 থেকে 20 হাজার হবে, অর্থাৎ অ্যানুয়ালি কিন্তু তোমাদের 2 লাখ থেকে 2.5 লাখ টাকা তোমাদের ইনকাম করতে পারবে তোমরা। ওকে, এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হলে সিলেবাসে কী কী থাকবে, কী কী পড়তে হবে। তোমাদের কী পড়তে হবে, ইংলিশ গ্রামার পড়তে হবে, ইংলিশ ড্রামা পড়তে হবে, ইংলিশ নোভেল পড়তে হবে, মডার্ন পোয়েট্রি এবং ড্রামা পড়তে হবে, ক্লাসিক্যাল লিটারেচার পড়তে হবে, কন্টেন্ট রাইটিং পড়তে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং পড়তে হবে, 20th সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার, অর্থাৎ 20th সেঞ্চুরি যে ব্রিটিশের যে লেখাগুলো সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে, পড়তে হবে, লিটারেচার স্টাডিজ পড়তে হবে, সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া এগুলো পড়তে হবে, অ্যাংলো আমেরিকান রাইটিং, ফরেন ল্যাঙ্গুয়েজ, ইথিক্স, এইসব কিন্তু টোটাল কিন্তু তোমাদের ইংলিশ অনার্সে পড়তে হবে। এবারে যেটা মেন টপিক, যে ইংলিশ অনার্স নিয়ে কমপ্লিট করার পর তোমাদের কেরিয়ার অপশান কী কী থাকে। দেখো, সবার প্রথম আমি বলবো যে তোমরা টিচিং লাইনে যেতে পারো। বিএ ইংলিশ অনার্স করার পর তোমরা এমএ করতে পারো, এমএ করার পর তোমরা নেট সেট এক্সাম দিতে পারো, সেখান থেকে তোমরা কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারো এবং স্টুডেন্টদের পড়াতে পারো। তাছাড়া তোমরা এমএ করার পর এমপিএ কিংবা পিএইচডি করতে পারো, পিএইচডি করে তোমরা কিন্তু ওই সাবজেক্ট নিয়ে কিন্তু রিসার্চ করতে পারো। নেক্সট যে অপশান আছে, তোমরা কিন্তু ইন্টারপ্রিটার, অর্থাৎ ইন্টারপ্রিটার বা ট্রান্সলেটর হতে পারো। ওকে, তার মানে বাংলাতে বলা হয় যেটাকে অনুবাদক, যে একটি ল্যাঙ্গুয়েজকে অন্য ভাষাতে ট্রান্সলেট করে। ওকে, থার্ড যে অপশান রয়েছে মিডিয়া অ্যাডভার্টাইজিং, জার্নালিজম, ফিল্ম মেকিং, এগুলো কিন্তু তোমরা করতে পারো। এবার জার্নালিজমের মধ্যে রেডিও জকি হতে পারো, অ্যাঙ্কারিং করতে পারো। কারণ যেহেতু তোমরা ইংলিশ অনার্স নিয়ে যখন তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তোমাদের কিন্তু একটা কমিউনিকেশান স্কিল তোমাদের একটা ডেভেলপ হয়ে যাবে। ওকে, তার জন্য কিন্তু তোমাদের এইসব কিন্তু জিনিসগুলো তোমাদের ইজি মনে হয়। ফোর্থ যে অপশানটা আছে কন্টেন্ট রাইটার, তোমরা ইংলিশ অনার্স করার পর কন্টেন্ট রাইটার হতে পারো। এখানে কিন্তু একটা বড় স্কোপ রয়েছে অ্যাজ এ কন্টেন্ট রাইটার। আমরা যে বড় বড় ওয়েবসাইটগুলো দেখি সেগুলো কিন্তু অনেক কন্টেন্ট রাইটার প্রয়োজন হয়, তাই সেখানে কিন্তু তোমরা কাজ করতে পারো কন্টেন্ট রাইটার হিসাবে, কিংবা আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং কিন্তু প্রোফাইল বানাতে পারো অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসাবে। এবং নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমরা পার কন্টেন্ট $30, $40, $100 পর্যন্ত তোমরা চার্জ করতে পারো। ওকে, এবার 5th নাম্বারে যেটা আলোচনা করবো, হসপিটালিটি সেক্টর। তোমরা হসপিটালিটি সেক্টরে কিন্তু কাজ করতে পারো, যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশন, কর্পোরেট কমিউনিকেশন, ট্যুরিজম, এইসব কিন্তু তোমরা সেক্টরে কাজ করতে পারো।
6 নাম্বার যে কেরিয়ার অপশানটা আছে সেটা কিন্তু সিভিল সার্ভিস এক্সাম। তোমরা সিভিল সার্ভিস এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ ইউপিএসসি যারা কন্ডাক্ট করে থাকে সিভিল সার্ভিস এক্সাম, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, এক্সাম ক্র্যাক করে আইএএস আইপিএস অফিসার হতে পারো। ওকে, তো এইভাবে তোমাদের কিন্তু অনেক কেরিয়ার অপশান রয়েছে আফটার ইংলিশ অনার্স করার পর। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ইংলিশ অনার্স করবো এমন কিন্তু ভালো ভালো কলেজগুলো কোথায় কোথায় রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিংবা ইন্ডিয়াতে। দেখো, মৌলানা আজাদ কলেজ রয়েছে, এটা কিন্তু কলকাতাতে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল। আমাদের আশুতোষ কলেজ রয়েছে, এটা কিন্তু কলকাতাতে অবস্থিত। জামিয়া কলেজ রয়েছে, এটা কিন্তু দিল্লিতে অবস্থিত। তো বন্ধুরা, যদি ভালো কলেজ বা ইউনিভার্সিটির কথা বলি তাহলে কিন্তু অনেক ভালো কলেজ বা ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু ইংলিশ অনার্স করানো হয়। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু বাড়ির পাশে লোকেশানে কিন্তু তোমরা ভালো একটা কলেজে কিন্তু তোমরা এই ইংলিশ অনার্স কোর্সটি করতে পারো, কারণ সবটাই কিন্তু তোমার হাতে। তুমি ইংলিশ অনার্সটাকে কতটা ভালোভাবে নিতে পেরেছো, কতটা নলেজ গেইন করতে পেরেছো। ওকে, তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম যে ইংলিশ অনার্স ডিগ্রি কোর্সটা তোমরা কীভাবে করবে, অ্যাডমিশন প্রসেস কীরকম, অ্যাডমিশন ফিস কত, কেরিয়ার অপশান কী কী থাকে, ভালো কলেজগুলি কোথায় কোথায় রয়েছে এবং ইংলিশ অনার্স নিলে কী কী পড়তে হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু আমি 100% উত্তর দেওয়ার চেষ্টা করব।